তখন ক্লাস 5-এ পড়তাম। ক্লাস 5-এর সময়টা এমনই যখন নিজেকেই নতুনভাবে চিনতে শুরু করি। সেই সময় হিস্ট্রি সিলেবাসে আমাদের আলেকজান্ডারের একটা চ্যাপ্টার ছিল। তার আগে যে আলেকজান্ডারকে চিনতাম না সেরম নয়, তবে তখনই বুঝতে পারি যে আলেকজান্ডারের প্রতি আমার একটা ভালোবাসা আছে। কারণ বললাম সেই সময় নিজেকেই নতুনভাবে চিনতে শুরু করি। তখন আমার কাছে দুটো অপশন ছিল। একটা, যে আমি ইউটিউবে 2-3 ঘন্টার একটা ভিডিও শুনে আলেকজান্ডার সম্বন্ধে বিশেষ কিছু একটু জানলাম। আর একটা অপশন ছিল যে আমি একটা বই কিনে খুব ভালোভাবে বেশ অনেক দিন ধরে আলেকজান্ডারকে একটু ভেতর থেকে চিনবার। কিন্তু আমি তো ভালোবাসায় সবসময় লং টাইম ইনভেস্টার, তাই না? তাই আমি সেকেন্ড অপশনটা চুজ করি। সেই বই। এই বইটা পড়েছি হয়ে গেল 2 বছর। কিন্তু এখন যখন সব বুক রিভিউই করছি তখন ভাবলাম এটারও করি। তো যারা ভাবছো যে আলেকজান্ডার দ্য গ্রেট বইটা পড়বে, তাদের একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে রাখি যে যদি তোমরা নিয়মিত ইংলিশ বই না পড়ো তাহলে এটা দিয়ে শুরু করো না। আর একটা যেটা আমার খুব মনে হয়েছে যে এই বইয়ের ভেতরে গ্রিক মাইথোলজিটাকে অনেক বেশিভাবে হাইলাইট করা হয়েছে। তো এই বইটা পড়ার আগে গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার গুলোর সঙ্গে একটু ফ্যামিলিয়ার থাকাটা দরকার, তাহলে বুঝতে সুবিধে হবে। তো আমি কোনো রকম যে ভেবে সিরিয়ালটা দেখেছিলাম সেরকম নয়, বাট এই বইটা এই বইটা যখন পড়ছিলাম সেই সময় ডিজনি হটস্টারে একটা হারকিউলিসের অ্যানিমেটেড সিরিজ আছে, সেটা দেখেছিলাম। সেটা আমায় অনেকটা হেল্প করেছিল বুঝতে। তো আমি বলবো যে 2টো সিজন কি 3টে সিজন আছে ওটা, একটা সিজন অন্তত যারা পড়বে ভাবছো দেখে রাখো, তাতে গ্রিক মাইথোলজিটা বুঝতে একটু সুবিধে হবে। তো বইটাতে আসি। বইটা যে বাচ্চাদের বই তা নয়, মোটামুটি ক্লাস 5-এ যারা পড়ো তারা বইটা বুঝতে পারবে। কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু কঠিন, তার মধ্যে একটু কঠিন অর্থাৎ একটু সময় নিয়ে পড়তে হয়, গুগল কিংবা ডিকশনারির একটু হেল্প লাগে। তো সেই জায়গাগুলোর কিছুটা তুলে ধরছি। যেমন যুদ্ধের স্ট্র্যাটেজিতে এই বইতে আছে, উনি যখন যুদ্ধ করছেন উনি বিভিন্ন রকম স্ট্র্যাটেজি সেট করতেন, সেই অনুযায়ী সোলজার্সদের কিছু পার্ট হতো, যেমন ক্যাভেলরি, হর্স ক্যাভেলরি, শিল্ড, সেন্টার, এই আরো অনেক কিছু যেই শব্দগুলোর সঙ্গে আমরা অতটা ফেমিলিয়ার নই। তো সেইগুলো আর ওই শব্দগুলোর সঙ্গে ফেমিলিয়ার না হলে স্ট্র্যাটেজিটা ভিজুয়ালাইজ করতে একটু ডিফিকাল্ট হবে, কারণ আজকালকার দিনে যুদ্ধ বিশেষ হয় না, আর যুদ্ধ শিক্ষাও আমাদের সেরকম নেই। কাজেই ওইগুলো একটু গুগল কিংবা ডিকশনারি দেখে যদি ভালো করে বুঝতে পারা যায় একটু সময় নিয়ে, তাহলে কিন্তু যুদ্ধের সেই অনুযায়ী গল্পটা তো অনেকটা টার্ন করে, যে উনি কোথায় দাঁড়িয়েছিলেন, ওনার বন্ধু কোথায় দাঁড়িয়েছিল, সেই অনুযায়ী। তো বলবো ওই জায়গাগুলো, যুদ্ধের পোর্শন গুলো একটু সময় নিয়ে পড়তে। আর একটা যে এখানে এই বইটাতে বেসিক্যালি আলেকজান্ডারের পার্সিয়ান ইনভেশনটাকেই হাইলাইট করা হয়েছে, বাট কনসাইজ করে ওনার পুরো লাইফটাকেই এর বইয়ের মধ্যে আছে ছোট করে। যদি ভাবো যে আলেকজান্ডারের লাইফ সম্বন্ধেই বইটা পড়ে হয়তো নিখুঁত জানতে পেরে যাবে, সেরকম কিছু নয়। পার্সিয়ান ইনভেশনটাকেই খুব বেশিভাবে হাইলাইট করা আছে। আর পার্সিয়ান ইনভেশনটা করার আগেও উনি প্রায় 3-4টে আরো ইনভেশন করেছিলেন, যেমন ইজিপ্ট, পার্সিয়া তো সেই সময় অনেক বড় একটা এম্পায়ার ছিল, কাজেই ইজিপ্ট ওগুলো একটু ওই জায়গাটা উনি কনকোয়ার করেন, সেটা এটার এই বইতেও আছে, পাবে। তো সেই জায়গাটা আরো বেশ কয়েকটা ইনভেশন তোমার ওনার যে আইডিওলজিটা বুঝতে হেল্প করবে। আর ইন্ডিয়া ইনভেশন যেটা উনি করেন, যেটা আমাদের ইতিহাসে থাকে, বেসিক্যালি আমরা যেটা পড়ে থাকি, ফেমাস যেটা, সেইটা আছে, বাট সেটা খুব একটা ইলাবোরেট করে নেই, কনসাইজ করে আছে। মেইনলি বইটা পড়ার পর আলেকজান্ডার সম্বন্ধে একটা ধারণা,
একজন মানুষ যিনি আজ থেকে হাজার হাজার বছর আগে ছিলেন তার সম্পর্কে যে নিখুঁত ধারণা করতে পারবে সেটা তো সম্ভব নয়, কিন্তু তবুও একটা মোরওভার আলেকজান্ডারকে নিয়ে একটা আইডিয়া এই বইটা পড়লে হয়ে যাবে। যারা আমারই মতো ইতিহাসে একটু ইন্টারেস্ট আছে তারা পড়ে দেখতে পারো। তো আজকে এইটুকুই। আর আলেকজান্ডার এই বইটা পড়ার পর আমি যেটা একজন রিডার হিসেবে বলবো যে আলেকজান্ডার গল্পটা পড়ার পর আমার লিটারালি মানে অনেকের হয়তো মনে হয় যে আলেকজান্ডার বিস্ট, অনেকেই আমাকে বলেছে যে আলেকজান্ডারকে ভালো লাগার মতো কি আছে, আলেকজান্ডার একজন বিস্ট। বাট ওনার ডিসিপ্লিন, ওনার যে যিনি যেভাবে উনি ডেসপারেট ছিলেন ওনার গোলের প্রতি, যতটা প্রমিসড ছিলেন উনি ওনার কাজের প্রতি, সেটা আমার মানে অত্যন্ত ভালো লেগেছে এবং আমি ইন্সপায়ারও হয়েছি ওনার থেকে যে হ্যাঁ হতে পারে ওনার চিন্তা ভাবনা, ওনার ধারণা, রাজ্য চালনা, এটা অনেকেরই মনে হয়েছে যে হি ওয়াজ নট আ পারফেক্ট কিং বাট হি ওয়াজ আ পারফেক্ট হিউম্যান বিং। পারফেক্ট হিউম্যান বিং ইন দ্য সেন্স যে ও খুব ডিসিপ্লিন ছিল। আর উনি রাজা হয়ে সবাইকে কন্ট্রোল করতে পারতেন, তারও অনেক আগে উনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন। উনি পুরো ওনার যে এম্পায়ার অর্থাৎ ছবিটা দেখাই, ওনার পুরো এই যে এই এম্পায়ারের রাজা হওয়ার আগে উনি নিজের মনের, নিজের চিন্তা ভাবনার রাজা অনেক ছোটবেলা থেকেই হয়ে গেছিলেন। ব্যাস এইটুকুই বলার। বইটা একটু সময় নিয়ে পড়তে হবে। আমি পড়েছিলাম যখন অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, মানে বইটা অতটা সহজ নয়, একটু সময় নিয়ে পড়লে ভালোভাবে বোঝা যাবে। তো আজকে এই পর্যন্তই। বই পড়তে থাকুন, ফোনের মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছানো, কিন্তু তাও আমি বলবো যে বই পড়ুন।